I was everything, everything, everything. Lifted me up in a light beam. Maybe I was seeing things, seeing things. হাই এভরিওয়ান, তো আজকে হচ্ছে 12 ডিসেম্বর, আজকে হচ্ছে ফ্রাইডে। আর আজকে আমার অফিস কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে অফিস কমপ্লিট হয়ে গেছিলো। আমি ঘুমাচ্ছিলাম আর কি, আমিও ঘুমাচ্ছিলাম, তুইও ঘুমাচ্ছিল। তো আজকে বেসিক্যালি আমাদের ঘরের যা অবস্থা, ঘরটাকে আবারও ক্লিন করতে হবে, কারণ আমরা দিনরাতি নিউ জার্সি ভার্জিনিয়াই করতে থাকছি। তার জন্য ঘর সবসময়তে আমাদের মানে এরকম ওলট পালট হয়ে থাকে। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, আর এখন যেহেতু কাজের চাপ কম থাকবে, আমারও তাই, তুইনেরও তাই, তোমরা তো জানোই এখানে ফার্লো বলে একটা জিনিস থাকে। ফার্লো মানে হচ্ছে তোমার যেহেতু কোর্ট ফ্রিজ টাইম থাকে অ্যান্ড এই সময় সেরকম কোনো চেঞ্জ মানে কোনো রকম কাজ আমরা সেরকম করি না, কারণ এই সময় সব কিছু বন্ধ থাকে বেসিক্যালি ক্লায়েন্ট লোকেশনে। বাট স্টিল মানে আই এম ওয়ার্কিং, যেহেতু আমি পরে ছুটি নেব, বাট স্টিল আমার ক্লায়েন্ট বলেছে যে ছুটি নিতে লাস্ট উইকটা। তো যাই হোক, এখন একটু ওই জন্য কাজের প্রেশারটা কম আছে বলে ভাবলাম যে ব্লগ বানাই। আজকে অনেক রান্নাবান্না করব, তারপরে ঘর গোছাবো। তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি, বাইরে আমার ইভেন যাওয়ারও সাহস নেই, এখন এতটাই ঠান্ডা। বাট এখন অনেকটাই আমার এই ওয়েদারটার সাথে আমি অ্যাডজাস্ট করে ফেলেছি, এখন খুব একটা অসুবিধা হয় না। ভালোই ঠান্ডা আছে এখন বাইরে, বেশ ঠান্ডা আছে। বাট 0 ডিগ্রিতে আগে যেরকম লাফালাফি করতাম, কিন্তু এখন আর 0 ডিগ্রিটাকে মনে হয় যে ঠিক আছে নর্মাল টেম্পারেচার। কারণ ঘরের মধ্যে সত্যি কথা একদমই ঠান্ডা লাগে না, একদমই না। কারণ ঘরের মধ্যে সারাদিনই হিটার চলে, হিটার না চললেও ঠান্ডা লাগে না, কারণ খুব একটা ঘরের মধ্যে বাইরে ঠান্ডাটা ঢোকে না, বিকজ এটা একটা কাঠের ঘর, তাই। তো যাই হোক, অনেক বক হয়ে গেছে, আমি তোমাদের এবার ঘরের অবস্থাটা দেখাই। তো এই হলো কারেন্টলি আমাদের ঘরের অবস্থা। সিরিয়াসলি কদিন আগেই আমি তুই দুজন মিলেই পরিষ্কার করেছিলাম। এখন আবার কিছু কিছু পার্সেল এসেছে, অনেক কিছু এসেছে বলে ঘরের আবার অবস্থা এরকম হয়ে গেছে। এটা আমার ট্রলি, এটা ওর ট্রলি, আর একটা নতুন ট্রলি এসছে, পুরো মানে যাতা অবস্থা হয়ে গেছে। যাই হোক, কি করা যাবে, আবার ঘর গোছাতে হবে, চারিদিকে জিনিসপত্র পড়ে আছে। তো প্রথমে সিঙ্কে পড়ে থাকা বাসনগুলোকে আমি ওয়াশ করে নিলাম। এখনও অবধি আমাদের সময় হলো না যে ডিশওয়াশারটা কিভাবে চালাতে হয় সেটা দেখার, আমার তুহিনের কারোরই। তো আমরা এখনও অবধি এই রকমভাবেই বাসনগুলো মেজে নিই, আর যখন যার সময় হয় আর কি। তো আজকে আমি বানাবো কড়াই পনির, আর তার জন্য পনিরগুলোকে প্রথমে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে কয়েকটা বরফ দিয়ে দিলাম। আমি জানি না এই প্রসেসটা ঠিকঠাক কিনা, বাট তারপরেও দেখলাম পনিরগুলো ভীষণ হার্ডি হয়ে গেছিলো, মানে রান্নাটা করে কিছুক্ষণ রাখার পর। আর যাই হোক, কড়াই পনিরের জন্য এখন আমি ভেজিসগুলোকে কেটে নিয়েছি। তো প্রথমে সর্ষের তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে একটা মশলা তৈরি করছি, জিরে, শুকনো লঙ্কা, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে একটা মিক্স করে একটা মশলা তৈরি করলাম কড়াই পনিরের জন্য। আমি মোটামুটি যা পেয়েছিলাম হাতের কাছে আমি দিয়ে দিয়েছি। আর এমনিও আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পুরো শেষ হয়ে গেছে, তাই আমাকে গুঁড়ো করেই অ্যাকচুয়ালি দিতে হতো।
আর এর সাথে দিলাম একটু টমেটো পেস্ট, আর বাকি ভেজিসগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। তো এটা এখন হালকা আছে, আমি এটা রেখে দিয়েছি ঢেকে। বাইরে 0 ডিগ্রি, বাট হিটারটা চালিয়ে রেখেছিলাম বলে প্রচুর গরম হয়ে গেছে এখন। দেখো 76 করা আছে, এটাকে এখন আপাতত একটু ঠান্ডা করি, প্রচুর গরম হয়ে গেছে এখন। 60 করে দিলাম, বন্ধ করে দেবো, এত গরম আর নেওয়া যাচ্ছে না। তুমি মনে হচ্ছে কথা বলছি কারোর সাথে, দেখি তো। এই দেখো এখানে একটা দিন হলুদ পড়েছিল, জায়গাটা কিরকম হলুদ হয়ে গেছে, এখানেও একটা জায়গা হলুদ হয়ে গেছে। এগুলো সিরিয়াসলি যখন আমরা ছাড়বো, এই বাড়িটা যখন হয়তো আমাদের ছাড়তে হবে, তখন কিন্তু এগুলো সব ওরা ফাইন নিয়ে নেবে, যেগুলোকে আগে ঠিকঠাক করতে হবে। তো দেখি আপাতত এই জায়গাটা গুছাই ভালো করে। আমার তো কড়াই পনির রেডি হয়ে গেছে, আর তুই এখন জিমে গেল, ও জিম থেকে ফিরুক, তারপরে আমরা খাবো একসাথে। স্যাটারডে, সানডে, ফ্রাইডে এগুলো একটু দেরিই হয়ে যায়, বাকি অন্যান্য দিন মানে ট্রাই করি ডিনারটাকে আগে করে নেওয়ার। বাট আজকে যেহেতু দুপুর 3টে, 3:30-র দিকে খেয়েছি, তো সেই জন্য আজকে ডিনারটা একটু লেট করে করছি, কারণ অতটাও খিদে নেই। বেসিক্যালি আমার যে রাত্রেবেলা খুব একটা খিদে পায় তা নয়, একদম মিড নাইটে হয়তো আমার খিদে পায় যদি একদম কিছু না খেয়ে ঘুমাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটুখানি সব জায়গাগুলো ঠিকঠাক করি, প্রচুর অগোছালো হয়ে আছে চারিদিক। তো ভাবলাম কাজ করতে করতে আজকে যেহেতু ছুটির দিন আছে, একটুখানি সিরিজ দেখি, অন্যদিন তো দেখার সময় হয় না। আর যেদিনকে অফিসে থাকে সেদিনকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি, আর ভিডিও এডিট করার থেকে ওই জন্য ধৈর্য ধরে ওই সিরিজ দেখা আমার আর হয় না। তো ভাবলাম যে ফ্যামিলি ম্যানে সিজন 3টা চলে এসেছে, তো দেখি ফ্যামিলি ম্যানটা। আমার সিজন 1 সিজন 2 খুবই ভালো লেগেছিল। লিটারেলি ঘরটার অবস্থা কিছুটা এখন এরকম, চারিদিকে জামা কাপড়, মানে সত্যি আমাদের এখন জামা কাপড় ইভেন রাখারও জায়গা নেই। আর ওয়ার্ড্রপটার অবস্থা খুবই শোচনীয়। এই জন্য কি হয় যে আমরা আধা জামা কাপড় খুঁজে পাই না সময়ে। লিটারালি স্ট্রাগল করতে হয় কোথাও বেরোনোর আগে। আমারও এখন জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না, কি ব্যাপার। ওকে, চলো আপাতত যে কটা আছে সেগুলোকে গুছিয়ে ফেলি মোটামুটি। লেটস ডু ইট। মোটামুটি যেগুলো শীতের জামা কাপড় ছিল সেগুলোকে আমরা হ্যাং করেই রাখি এরকমভাবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের নতুন বেডশিট, এটা আমি রিসেন্টলি শিন থেকে কিনেছি, তার সাথে টেবিলটাও ওখানে গুছিয়ে ফেললাম। আর এই হলো মোটামুটি এখন ঘরের ফাইনাল লুক। আর এই যে এখন গোছানো আছে, তবে কার্পেটটা অনেকদিন ধরেই ভাবছি যে ভ্যাকিউম করবো, একটা নতুন ভ্যাকিউম ক্লিনার কেনাও হয়েছে। তো এবার কার্পেটটাকেও ক্লিন করতে হবে, একদমই ক্লিন করা হয় না। আর वो शादी.com मैं यहाँ एक नॉर्थ ईस्ट प्रोजेक्ट তো এই জায়গাটাকেও আজকে ভালো করে ক্লিন করলাম, আর এখানে ডাইনিং টেবিলটাকেও ভালো করে ক্লিন করলাম আজকে। এগুলো কিন্তু সবই আমার নতুন এখন শিন থেকে কেনা। আর তার সাথে ফ্লোরটাকেও ক্লিন করলাম। আমাদের কিন্তু বাকি পুরোটাই কিন্তু কার্পেট আছে, শুধুমাত্র এই রান্নাঘরটা ছাড়া। তো এটাকে আমি এরকমভাবেই পরিষ্কার করি মাঝে মাঝে আর কি। আর তার সাথে রাত্রিবেলা একটা গ্রিন টি খেয়ে ফ্যামিলি ম্যানটা দেখতে দেখতে দিনটাকে শেষ করলাম।